আমাদের সম্পর্কটা চিরকাল থাকবে না জেনেও তোমাকে খুব যত্নে রেখেছিলাম। ভালোবাসার মানুষ তো যত্ন আর সম্মানে রাখারই জিনিস। তোমাকে যে অনেক আরাধনা করে পেয়েছিলাম জীবনে, তাই তোমার প্রতি প্রেমটা একটু বেশি ছিল। শপিং মলে গিয়ে একটা পাঞ্জাবি বা শার্ট কিনতে গিয়ে কত কিছু বিবেচনা করতাম। কাপড়টা কতটুকু আরামদায়ক হবে তোমার জন্য, কাপড়ের রং কতটা তাপ শোষণ করবে, জমিন কিংবা হাতার কারুকাজ তোমার স্বাচ্ছন্দ্য ব্যাঘাত ঘটাবে কিনা, আর কত কি। অথচ তুমি আমার জীবনে আসার আগে পাঞ্জাবি কিংবা শার্ট কিনতে গিয়ে এত কিছু ভাবিনি কোনোদিন। রান্না করতে আমার ভালো লাগে না, অথচ আমি তোমার জন্য মাঝে মধ্যে আনকোরা হাতে রান্না করে তোমার অফিসের নিচে দিয়ে আসতাম। সাথে তোমার মিনিট দশেকের দেখা, 2 কাপ চায়ের গল্প আর কপালে চুমু নিয়ে বাড়ি ফেরা। তুমি ব্যস্ত ভীষণ, এক শহরে থেকেও আমাদের দেখা কিংবা কথা হতো খুব কম। কখনো এসব নিয়ে অভিযোগ করাটা যুক্তিসঙ্গত মনে হয়নি, তবে মন খারাপ হতো খুব। একটা বয়সের পর এসব নিয়ে অভিযোগ করাটা হয়তো হার মানায় না। তখন বরং প্রেমিকের ঘামে ভেজা শার্ট কিংবা চোখের নিচে ডার্ক সার্কেল দেখে অদ্ভুত মায়া লাগে তার জন্য। আর তাছাড়া যে একদিন ছেড়ে যাবে কিংবা যাকে ছেড়ে আসাটাই ভবিতব্য, তার উপর আর এসব নিয়ে অভিমান করে কি লাভ। ভালোবাসা কখনো কখনো আনন্দময়, স্বেচ্ছা পরাধীনতাও বটে। তোমাকে ভালোবাসার পর নিজের জন্য যে কোনো শাড়ি কিংবা পোশাক কিনতে গেলেই মনে হতো কোন রংটা তোমার বেশি পছন্দ, কোন রঙের শাড়ি কিনলে তোমার পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং হবে ইত্যাদি। চুল বাঁধতে গিয়ে মনে হতো খোপা না করে বরং খোলাই রাখি, তুমি তো আমার ঢেউ খেলানো চুল পছন্দ করো। এমন করে অনেক কিছুতেই তুমি দারুণভাবে প্রভাব বিস্তার করেছিলে। আমার জীবনে তুমি থাকবে না জেনেও আমি জানি, যা পারি কিংবা যাই করি না কেন, তুমি কখনো আমার স্বাধীনতায় বাধা দেবে না। হয়তো এজন্যই আমি আরো স্বাচ্ছন্দ্য বাধা পেতাম তোমার অনেক কিছুতেই। নিজেকে অবহেলা করার স্বভাব হয়তো তোমার একদিনে তৈরি হয়নি। বারবার বলেও তোমাকে ডাক্তারের কাছে পাঠানো যেত না, তাই নিজেই দায়িত্ব নিয়েই জোর করে নিয়ে যেতাম। তোমার জীবনে যখন আমি আসি তখন আপাদমস্তক একটা ঝড়ের ভেতর তুমি দাঁড়িয়ে। আমি কেবল চেয়েছি তোমার জীবনটাকে একটু সহজ করে দিতে। তারপর একটু একটু করে সহজ হলো। তুমি স্কলারশিপ নিয়ে দেশের বাইরে গেলে, তোমার পরিবার আমাকে মেনে নেবে বলে তাদের পছন্দ করা পাত্রীকে বিয়ে করলে। জীবন আপাত গুছিয়ে নিলে, সমাজ যাকে গুছিয়ে নেওয়া বলে। তোমাকে একবারে শুধু বোঝাতে চেয়েছিলাম সংসারটা আমরা দুজন করব, জীবনটা আমাদের দুজনের, পরিবার একটা অংশ মাত্র। কার সাথে জীবন কাটাবে সেটা পরিবার নির্ধারণ করে দিতে পারে না। তুমি আমার কথা বুঝতে চাও, আমিও আর তোমাকে বোঝাতে গিয়ে ক্লান্ত করে তুলিনি যে পরিবার, ধর্ম, সমাজ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসতে না পারো, তাহলে কাউকে ভালোবাসাই উচিত নয়। তুমি একদিন আমাকে এমন নিদারুণ ভাবে ছেড়ে যাবে জেনেও তোমাকে যত্নে রেখেছিলাম, আগলে রেখেছিলাম। ভালোবাসা তো আর ইনভেস্টমেন্ট না যে লাভ না হলে তা নিয়ে আক্ষেপ করব কিংবা পাই টু পাই হিসাব রাখবো। আমার শুধু দুঃখ হয় তোমার সাথে জীবনটা আরো দীর্ঘ হলো না ভেবে, তোমাকে আরো যত্নে রাখার সুযোগ হলো না ভেবে। তুমি এখন সুখী হচ্ছ তো? তুমি এখন সুখী হয়েছ তো?